একটা সময় ছিল যখন জামাত ইসলামীকে ইসলামোফোবিয়ার অন্যতম একটা রাজনৈতিক দল মনে করা হতো, যে তারা জঙ্গি, তারা রাজাকার, তারা হ্যান ত্যান, তারা স্বাধীনতা বিরোধী, এরকম একটা সময় ছিল। কিন্তু আজকে দেখেন দিনটা, সময়টা কতটা পাল্টে গেছে। ইউরোপীয় ইউনিয়নের যে পার্লামেন্টের প্রতিনিধি দল, অর্থাৎ জামাতের যে কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছে, তাদের সাথে দেখা করার জন্য ইউরোপীয় প্রতিনিধি দল, পার্লামেন্টের প্রতিনিধি দল আসতেছে তাদের সাথে দেখা করার জন্য। একটা সময় ছিল যখন তাদের নাম শুনলেই জামাতিদেরকে মনে করা হতো যে তারা ভয়ঙ্কর কোনো রাজনৈতিক দল, তারা জঙ্গি সংগঠন, যে কোনো জায়গায় বোমা ফাটাবে, মানুষ মেরে ফেলবে, মানে নিউক্লিয়ার বোমা পর্যন্ত তাদের কাছে আছে, এমনভাবে তাদেরকে উপস্থাপন করা হতো। আজকের দিনে সেই পরিস্থিতিটা পাল্টে গেছে। 5ই আগস্টের পর থেকে আপনি দেখেন পশ্চিমারা ইসলামোফোবিয়া দল হিসেবে ইসলামীয় যে ভাবধারার দলটাকে ভয় পেত, সে দলের সাথে আজকে তারা বৈঠক করতে আসতেছে। কেন? কারণ তাদের এই দেশে ব্যবসা আছে, বাণিজ্য আছে, ক্ষমতার একটা ভারসাম্য রক্ষার ব্যাপার আছে। সে কারণে আজকে তারা জামাতের সাথে আসতেছে দেখা করার জন্য, তাদের সৌজন্য সাক্ষাৎ করার জন্য, বৈঠক করার জন্য। জামাত কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আর ওই যে গোলাম ময়লা রনি নামের একটা রনি আছে না, সে রনি বলতেছিল যে ঘরে ঘরে এখন জামাত শিবির। মানে আপনি সময়টা যখন আপনার হবে, তখন আপনার বিরুদ্ধেও এতদিন যারা ছিল তারাও আপনার পক্ষে আইসা কথা বলবে। মানে পৃথিবীর চরম এক বাস্তবতা। আপনার যখন সময় খারাপ যাবে, তখন আপনার ঘরের লোকজনও আপনার বিরুদ্ধে গিয়ে কথা বলবে। আর যখন আপনার সময় ভালো হবে, সময় আপনার অনুকূলে থাকবে, তখন আপনার চারপাশে মৌমাছির, ওই যে মধুর পাশে যেরকম মৌমাছির অভাব হয় না, ফুলের পাশে যেরকম মৌমাছির অভাব হয় না, তেমনি ভাবে আপনার যখন সময় ভালো যাবে, তখন মৌমাছির অভাব হবে না, দুধের মাছি এগুলাকে বলে। তো আসলে দেখেন, একটা বিষয় হচ্ছে কি, আপনি যদি সৎ থাকেন, ভালো থাকেন, আপনার ফলাফল দিন শেষে আসবেই। হয়তোবা কিছু সময়ের জন্য আপনি কষ্টে পড়বেন, দুঃখে পড়বেন, আপনাকে কেউ ডিমোনাইজ করে রাখবে, নিচু করে রাখবে, কিন্তু সেটা কয়দিন। আপনার আসল যে সত্যটা মানুষ যখন জেনে যাবে, মানুষ যখন দেখে যাবে, বুঝবে, তখন আপনাকে আর ডিমোনাইজ করার মতো, আপনাকে নিচে নামানোর মতো ক্ষমতা কারো থাকবে না। তো এখন জামাত আজকে দেখেন বাংলাদেশের রুলিং স্টেটে পরিণত হতে যাচ্ছে। তারা হয়তোবা আগামীতে ক্ষমতা নিয়ে সরকার গঠন করবে। আর সরকার গঠন করার পরে আমি আশা করছি যে তাদের যে সুশৃঙ্খল সংগঠন, তাদের যে কাঠামো সাংগঠনিক সবকিছু মিলে তারা এমন একটা বাংলাদেশ উপহার দেবে, এমন একটা বাংলাদেশের মানুষকে স্বপ্নের পর্যায়ে নিয়ে যাবে। স্বপ্নকে তারা বাস্তবে কল্পনাকে বাস্তবে তারা রূপ দিবে, যেই কল্পনা মানুষের বাস্তবে পরিণত হবে, যেখানে মানুষ আসলে বুঝতে পারবে যে স্বাধীনতার পর থেকে যারাই তাদের মানুষদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল, সে প্রতিশ্রুতি আসলে কেউ রক্ষা করতে পারে নাই। দিন শেষে সবাই প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করেছে, বরঞ্চ প্রতিশ্রুতি দিয়ে মানুষের আশা আকাঙ্ক্ষাকে নিয়ে তারা ছিনিমিনি করেছে। সেই ছিনিমিনি থেকে বের হয়ে জামাত যে তাদের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারে, সেটা দেখিয়ে আগামীর মানুষের যে স্বপ্ন এবং বাস্তবতা, এটাকে এক করতে যাবে। এক করে জামাত যদি একবার ক্ষমতায় আসে, আমি আপনাদেরকে বলতেছি, জামাত যদি একবার বাই চান্স, এনি চান্স কোনোভাবে যদি ক্ষমতায় আসে, তাহলে বাংলাদেশটাকে এমন এক পর্যায়ে নিয়ে যাবে, এমন একটা স্বাদ মানুষকে দিবে, যে স্বাদ মানুষ কখনো ভুলতে পারবে না, যে স্বাদ মানুষ কখনো পায় নাই। সুতরাং জামাত যদি একবার ক্ষমতায় আসে, তাহলে আগামীতে, মানে এরপরের বারগুলোতে, এরপরের নির্বাচনগুলোতে আর কখনোই আমার মনে হয় না বিএনপি এবং আওয়ামী লীগ সহ আরও যেই দলগুলো আছে যারা মানুষদেরকে মূলা দেখায়, হ্যাঁ, লাউ দেখায়, মূলা দেখায়া ক্ষমতায় যায়া তারা নিজেরা লুটপাট, চাঁদাবাজি, দখলবাজি এগুলা করে আর মানুষদেরকে কষ্টের মধ্যে রাখে, সে বিষয়টা জামাত কিন্তু ভুল প্রমাণ করে দিবে। জামাত এমন একটা রাষ্ট্র গড়ে দিবে যেখান থেকে মানুষ আর কখনো জামাত ছাড়া অন্য কোনো দলকে কল্পনা করতে পারবে না। আজকে অস্ট্রেলিয়ার প্রতিনিধি দল আসতেছে জামাতের সাথে দেখা করার জন্য। ইউরোপীয় প্রতিনিধি দল জামাতের কথা শুনলে যেখানে ভয়ে অবস্থা খারাপ হয়ে যেত, সেই ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের প্রতিনিধি দল আসতেছে জামাতের সাথে সাক্ষাৎ করার জন্য। তাহলে এটা আমাদের গুড সাইন বলতে হবে, কারণ তাদেরকে এত বছর ধরে যেভাবে ব্লেমিং দিয়ে, মিথ্যা অভিযোগ দিয়ে, মিথ্যা প্রোপাগান্ডা দিয়ে তাদেরকে যেভাবে দমিয়ে রাখা হয়েছিল, ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ তারা এমন একটা বাংলাদেশ উপহার দিবে যেটা কেউ কল্পনাও করতে পারে নাই। যাই হোক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।